আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে শুক্রবার সকাল উঠেছি, কিন্তু সকালে কিছু গেস্ট মেহমান এসেছিল, তাই সকাল সকাল কোনো কাজ কমপ্লিট করা হয়নি। পিচ্চিকে সকালে গোসল করানো হয়ে গেছে। আজকে যেহেতু শুক্রবার, আলমনির আব্বু আগেই বলেছে যে আজকে খাসির গোস্ত দিয়ে বিরিয়ানি করবা। তো আমার ছেলেও মাদ্রাসা থেকে চলে এসেছে, ওকে বললাম বাবু একটু তুমি টয়লেটটা পরিষ্কার করে নাও। আমার বড় ছেলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের দোয়া অনেক ভালো। বাবু মাদ্রাসা থেকে বাসাতে আসলে আমার কাজের অনেক হেল্প করে দেয়। আগে ওর আব্বুর কাছ থেকে বাজার নিয়ে এসে দিয়ে তারপরে টয়লেটটা পরিষ্কার করতে ও গেছে যে আম্মু তুমি রান্না করো, আমি টয়লেট পরিষ্কার করে নিই। তো আমি ওকে ওটা পরিষ্কার করতে দিয়ে আমি তো রান্নাতে চলে এসেছি। রান্না করে নিতে হবে, যেহেতু আজকে জুম্মার দিন, বাবুদেরকে রেডি করতে হবে, নামাজে বের করতে হবে। তা আমি মূলত যে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি বা শেয়ার করার চেষ্টা করি, সেগুলো সবগুলোই আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। যেহেতু আমি বিয়ের আগে কোনো কিছু জানতাম না বা পারতাম না, বিয়ের পরে সব কিছুই আম্মার দেখে দেখে শিখেছি। আমার শাশুড়ি মায়ের হাতের বিরিয়ানিটা খেতে অনেক টেস্ট, অনেক স্বাদ, খুবই ভালো লাগে খেতে। তো আলমনির আব্বু অনেক দিন থেকে বলতেছিল যে খাসির গোস্ত পাঠাবো, তুমি বিরিয়ানি রান্না করো। তা আম্মা এভাবেই বিরিয়ানিটা রান্না করে, ফার্স্টে আগে পেঁয়াজ লবণ এগুলো দিয়ে সিটি মেরে নেয়, সিদ্ধ করে নেয়, তারপরে তখন এই গোস্তটা ভুনা করে বিরিয়ানিটা রান্না করে, খেতে অনেক মজা। আমার শাশুড়ি মায়ের হাতের বিরিয়ানি কতদিন খাইনি, কতদিন খাওয়া, অনেক দিন হয়ে গেল আমার শাশুড়ি মায়ের হাতের বিরিয়ানি খাওয়া হয়নি। প্রায় অনেক দিনই হবে। খেতে খুব ভালো লাগে। আম্মার হাতের তরকারি বলেন, বিরিয়ানিটা আমার খুবই স্বাদ লাগে, মূলত খেতে আমার খুব পছন্দ। আলমনির আব্বু খুব পছন্দ করে। তো বিরিয়ানির জন্যে আমি কাঁচামরিচ দিলে মুখে বাঁধে, তার জন্য ব্লিন্ডারে ব্লিন্ড করে নিয়েছি কাঁচামরিচ আর কাঁচা বাদাম। তার সঙ্গে একটু আজকে মুগ ডালও রান্না করব। আলমনির আব্বু একটু কিছু গোস্ত বাচ্চা পাঠিয়েছে, রক পাঠিয়েছে, ওগুলো দিয়ে মুগের ডালটা দিয়ে ভাজলে বেশি ভালো লাগে ঘি দিয়ে। আমার শাশুড়ি এভাবেই করে, কিন্তু আজকে তেল দিয়ে ভাজতেছি। আর আমার রান্না করতে করতে বাইরেটাও দেখা যায়, রাস্তা, আমার জ্বালানি দিয়ে, রান্নাঘরে জ্বালানা দিয়ে। তো মুগের ডালটা ভেজে নিয়ে তারপরে তখন এটা রান্না করব, সিদ্ধ করব। অনেকে কাঁচাই রান্না করে, কিন্তু আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ভেজে নিচ্ছি, তারপরে এটা রান্না করব। তো এক হাতে যেহেতু সব কিছুই করা লাগে, এদিকে ঘর দোয়ার একটা করে পরিষ্কার করছি, একবার করে সে রান্না করছি, বাচ্চাদেরকেও একটু দেখতেছি। আমরা যেহেতু চারজন, বাবুরাও ছোট, অল্প একটু চাল, হাফ কেজি মতো চাল নিলে হয়ে যায়। অল্প একটু ডাউল রান্না করব মুগ ডাল দিয়ে। তো এখানে আমি আজকে কারেন্টের চুলায় করব না, গ্যাসের চুলাতেই বিরিয়ানিটা করব। গ্যাসের চুলায় বিরিয়ানিটা রান্না করলে খড়ির চুলার মতনই একটু লাগে। তো এখানে আমি সব কিছুই তো মশলা সব অ্যাড করে দিয়েছি। বিরিয়ানির মশলা দিয়ে আলমনির আব্বু খেতে চায় না, কেওড়া একটা গন্ধ বের হয়, তাই আমার ছেলেও খেতে চায় না। আমি বাসায় যে মশলাগুলো তৈরি করা থাকে সেগুলো দিয়েই মূলত রান্না করি। বিরিয়ানির মশলাটা দিয়ে আমি রান্না করি না। তো টক দই সব কিছুই দিই, শুধু বিরিয়ানির মশলাটাই আমি দিই না। আমার বাসায় যে মশলাগুলো আছে সেগুলোই আমি ব্যবহার করি, দিয়ে রান্না করি। আর আলমনির আব্বু ওটাই খেতে পছন্দ করে। আর বিরিয়ানির মশলার ওকে একটা গন্ধ লাগে, এর জন্য খেতে চায় না। তো আজকে এই তো আমি এটাই রান্না করব, বিরিয়ানি রান্না করব, তার পাশাপাশি একটু মুগ ডাল রান্না করব। একা হাতে সব কিছু যেহেতু করা লাগে, আর শুক্রবারের দিন বাড়িঘর অগোছালো হলেও দেখতে খারাপ লাগে। আলমনির আব্বু অগোছালো পছন্দ করে না, সবসময় পরিষ্কার পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ আমার বড় ছেলেটা খুবই ভালো। আমার কাজে যখন ও বাসায় একটু আসে, আমার কাজে একটু হেল্প করে। আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার বড় ছেলের জন্যে। মেয়ে নাই তাই কী হয়েছে, আল্লাহ 3টা সন্তান দান করেছে, 3টাই আমার ছেলে। সবাই দোয়া করবেন যেন মানুষের মতো মানুষ তৈরি করতে পারি। আপনারা সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন। আমার বড় ছেলেটা হাফিজি লাইনে দিয়েছি, সে পুরনো পাড়া চলতেছে। আল্লাহ জানে তাকে একজন নেককার মানুষ দুনিয়াতে তৈরি করতে পারে, বা আমার ছেলেটা যেন হাফেজ হতে পারে, সেই দোয়াটা আপনারা সবাই করবেন। আপনাদের কাছে সম্পূর্ণ এই আশাটা বা এই চাওয়াটাই, আর কিছুই না। তো ওর দাদা, ওর দাদি খুবই পছন্দ করে আমার বড় ছেলেকে, ওর চাচা বড় আব্বুরাও খুব পছন্দ করে আমার বড় ছেলেকে। তো আল্লাহ যেন সবার দোয়া যেন কবুল করে, আমার ছেলেটার দিকে যেন একটু তাকাই। তো আমি কাজ কাম করে আমি ছেলেদেরকেও যেন মানুষের মতো মানুষ করতে পারি, এই দোয়াটাও আপনারা করবেন। আপনাদের কাছে আশাটা করি আমি। আল্লাহর রহমত যদি থাকে, আর 10 জনের দোয়া থাকে, যদি ইনশাআল্লাহ ছেলে একদিন মানুষের মতো মানুষ অবশ্যই হবে। তো ছেলেদেরকে রেডি করার জন্য আমি পোশাক বের করে দিয়েছি। ওরা যেহেতু আজকে নামাজে যাবে, 2 ভাই, ছোটোটাও যেত, কিন্তু ছোটোটা খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে সোফাতে। আর এই তো বড়ো ছেলে, মেজো ছেলে, ওরা জুব্বা, 2 ভাই একই রকমের জুব্বা পরে নিয়েছে। এরই ফাঁকে আমার বিরিয়ানিটাও হয়ে গেছে, একটু ধাওয়ে রেখেছি, হালকা তাপে রেখেছি।
ওটা হয়ে যাবে বিরিয়ানিটা। এদিকে বড় ছেলের মনটা একটু খারাপ, ও আব্বুর কাছে যেতে চাচ্ছিলাম, বললাম না যেতে হবে না, আব্বু আজকে ব্যস্ত আছে। তো ওদের দুই ভাইকে আমি নামাজে বের করে দিলাম যে যাও তোমরা আগে নামাজ পড়ে এসো, যেহেতু খুতবা শুরু হয়ে গেছে। আমার বাসা থেকে একদম যেহেতু শাহ মখদুম দরগা কাছে, তো সব কিছু শোনা যায়, আজান শোনা যায়, খুতবাটা শোনা যায়। দুই ভাই ওরা রেডি হয়ে বের হয়ে চলে যাচ্ছে। আমার এখান থেকে শাহ মখদুম দরগার গেট দেখা যায় আমার চারতলা, আমার ফ্লোর থেকে একদম কাছে। ওটা নতুন শাহ মখদুম দরগার নতুন গেট করতেছে। আলহামদুলিল্লাহ হয়ে গেলে হয়তো বা দেখতে অনেক সুন্দর লাগবে। যদি পারি কোনো দিন আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। শাহ মখদুম দরগার গেটটা অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগছে। একদম 5 তলার সমান একদম উঁচা গেট তৈরি করতেছে। তো এই তো আমার ছোট ছেলেটাও একদম ঘুমিয়ে পড়েছে। এসে রুমের ভিতর ওদেরকে বের করে দিয়ে এসে দেখছি আমার ছেলেটাও ঘুমিয়ে পড়েছে। তো আমার ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে আমি সব কিছু কাজকাম কমপ্লিট করে নিই। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।